এটা অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটা বিপজ্জনক হ্রদ ছিল। বনের সমস্ত প্রাণীরা সেই হ্রদকে রক্তাক্ত হ্রদ বলে ডাকত। হ্রদের কাছে যাওয়া কোনো প্রাণী কোথায় যে হারিয়ে যেত কেউ বুঝতে পারত না। প্রত্যেক প্রাণীর মনেও হ্রদের ভয় ছিল। এমনকি জঙ্গলের রাজা সিংহও হ্রদের কাছে যেতে ভয় পেত। কোনো ভয় ছিল না পুরো জঙ্গলে, কিন্তু হ্রদের কাছে যাওয়ার সাহস কারো ছিল না। একদিন বাইরে থেকে সেই জঙ্গলে একটা বানর এসেছিল। বানরটা খরগোশের সাথে দেখা করলো। খরগোশ জিজ্ঞেস করলো, বানর ভাই, তুমি কে? এই বনে তোমাকে আগে তো দেখিনি। বানর বলল, হ্যাঁ ভাই খরগোশ, আমি এই জঙ্গলে নতুন এসেছি। আমি শহরের মানুষের মাঝে চিড়িয়াখানায় ছিলাম এবং কোনোভাবে সেখান থেকে পালিয়ে এখানে এসেছি। এই জঙ্গলে কি আমার কোনো থাকার জায়গা হবে? খরগোশ বলল, হ্যাঁ বানর ভাই, এই বন আমাদের মতো প্রাণীদের বাসস্থান, মানুষের চিড়িয়াখানা নয়। এসো, আমি তোমাকে পুরো বন ঘুরে দেখাই। সব জায়গার কথা বলবো, যেখানে খুশি তুমি থাকতে পারো। খরগোশটি বানরটিকে পুরো জঙ্গলের চারপাশে ঘুরে দেখালো। খরগোশটি বানরটিকে কেবল সেই জায়গাটি দেখালো যেখানে হাতি এবং জিরাফের মতো অনেক প্রাণী বাস করে। এমনকি সেখানেও দেখালো যেখানে সিংহ রাজার গুহা ছিল। কিন্তু খরগোশটি রক্তাক্ত হ্রদের কথা কিন্তু মুখেও আনলো না। বানরও সেই কথা জানতেও পারল না। বানরটা বনের মধ্যে একটা বড় বটগাছ বেছে নিল। আস্তে আস্তে দিন যেতে লাগলো। একদিন সন্ধ্যা হলো। একই জায়গায় ঘুরতে ঘুরতে বানরটা সেই রক্তাক্ত হ্রদের কাছে পৌঁছে গেল আর মনে মনে ভাবতে লাগলো, বাহ, কি সুন্দর তো হ্রদটা, ঠান্ডা জল, স্নান করতে কিন্তু দারুণ মজা লাগছে। কিন্তু ঠান্ডা লাগার আশঙ্কাও আছে। যাই হোক, ঠান্ডা জল খেয়ে আপাতত তৃষ্ণা নিবারণ করি। বানরটি হ্রদের জল খেতে শুরু করার সাথে সাথে একটা বড় কুমির হ্রদের ভিতর থেকে বেরিয়ে এসে বানরের উপর ঝাঁপিয়ে পড়ল আর দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। বানরকে পালিয়ে যেতে দেখে হরিণ বলল, বানর ভাই, এভাবে ভয় পেয়ে কোথায় পালাচ্ছ? বানর বলল, আমি জল খেতে হ্রদের ধারে গিয়েছিলাম। হরিণ বলল, বানর ভাই, তুমি হ্রদের পাড়ে গিয়েছিলে আর সেখান থেকে জীবিত ফিরে এসেছো? তুমি জানো না যে এটি বনের রক্তাক্ত হ্রদ? সেখানে কেউ যায় না, আর যে যায় সে আর জীবিত ফিরে আসে না। কোথায় যে হারিয়ে যায় কেউ জানতেও পারে না। তাই জঙ্গলের রাজা সিংহ সমস্ত প্রাণীকে হ্রদের কাছে যেতে নিষেধ করেছে। হরিণ বলল, এখানে খরগোশ ভাইও এসেছে। খরগোশ বলল, কি হয়েছে? তোমরা কি খুব ভয় পেয়েছ? হরিণ বলল, খরগোশ ভাই, বানর ভাইকে মেরে ফেলতো আর একটু হলে। খরগোশ বলল, কেন, আমি আবার কি করলাম? হরিণ বলল, তুমি বাঁদর ভাইকে পুরো জঙ্গলে নিয়ে গেলে, সব জায়গার কথা বললে, সব জায়গা দেখালেও, কিন্তু রক্তাক্ত হ্রদের কথা বললে না কেন? খরগোশ বলল, আমি ভুলে গেছিলাম। কিন্তু কি হয়েছে? হরিণ বলল, আরে এই মাত্র রক্তাক্ত হ্রদ বানর ভাইকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সে অল্পের জন্য পালিয়ে বেঁচে ফিরেছে, নইলে বাঁদর ভাই প্রাণ হারাতো। খরগোশ বলল, রক্তাক্ত হ্রদ? আরে বানর ভাই, রক্তাক্ত হ্রদের কাছে কি দেখলে? বানর বলল, তোমরা কি আজ পর্যন্ত কিছুই দেখোনি? খরগোশ বলল, না, আমরা কেউই সেই পথে যাই না। বানর বলল, আমি হ্রদে দেখেছি কে আছে আর সে কি করে। হরিণ আর খরগোশ বানরটিকে সিংহরাজের কাছে নিয়ে গেল। বানর রাজাকে সব খুলে বলল।
বানর বলল, সেই হ্রদে একটা কুমির বাস করে। সিংহ বলল, কি বলছো বাঁদর ভাই? আমরা আজ পর্যন্ত ওই হ্রদে তো কাউকে দেখিনি। বানর বলল, কারণ আপনারা ওই হ্রদটিকে রক্তাক্ত হ্রদ ভেবে সেখানে যান না, আর যে এর কাছে যায় তাকে কুমির মেরে খেয়ে নেয়। সিংহ বলল, কিন্তু আজ পর্যন্ত সেখানে তার উপস্থিতি কেউ টের পায়নি কেন? বানর বলল, কারণ ওটা জলের ভিতরে লুকিয়ে থাকে, আর প্রাণীরা জল খেতে গেলেই জলের ভিতর থেকে লুকিয়ে আসে আর প্রাণী ভাইদের আক্রমণ করে হত্যা করে। হাতি বলল, না না বাঁদর ভাই, তুমি যা বলছো তা যদি সত্য হয় তোমরা কি তা আমাকে দেখাতে পারবে? বানর বলল, তোমরা সেখানে এসে গাছ আর পাথরের আড়ালে লুকিয়ে থাকবে, কেমন? আমি তোমাদের সবাইকে দেখাবো। আর হ্যাঁ, আমার একটা বুদ্ধি এসেছে, তোমাদেরকে সেই কুমিরের কাছ থেকে মুক্ত করা। বানর সহ সমস্ত প্রাণী রক্তাক্ত হ্রদের দিকে যেতে লাগলো। সেখানে পৌঁছে সবাই ডানে বামে লুকিয়ে রইল। বানরটি রক্তাক্ত হ্রদের তীরে দাঁড়িয়ে হ্রদে 2-3টি বড় বড় পাথর ছুঁড়ে ফেলল। ছিটকে পড়ার শব্দ শুনে কুমিরটি চুপচাপ জল খেতে আসলো। তীরের দিকে এলো। কুমিরের মনে হলো হয়তো কোনো শিকার এসেছে। তীরে কুমিরটিকে দেখে বনের সব প্রাণী চমকে উঠল। এখন সবাই বানরের কথা বিশ্বাস করলো। সব প্রাণী হ্রদ থেকে রাজার সাথে ফিরে এলো আর দেখা করতে লাগলো। সিংহ বলল, এই কুমিরটি অবশ্যই আমাদের কাছাকাছি কোথাও থেকে এসেছে, হ্রদে এসেছে। আমরা যদি জমিতে থাকতাম তাহলে এতক্ষণে কাজ শেষ করে ফেলতাম, কিন্তু জলে তো আমাদের শক্তি কমে যায়। বানর বলল, মহারাজ চিন্তা করবেন না, আমি এর মজা দেখাবো। সিংহ বলল, এটা কেমন কথা? বানর বলল, মহারাজ আমাকে 2টো বড় বড় দড়ি দিন, আমি যাটা নিয়ন্ত্রণ করতে পারি। সিংহ বলল, দড়ি দিয়ে কি করবে? বানর বলল, মহারাজ জঙ্গলে আসার আগে আমি শহরের চিড়িয়াখানায় ছিলাম, সেখানে প্রাণীদের নিয়ন্ত্রণের একাধিক পদ্ধতি আমি শিখেছি। সিংহ বলল, বানরের জন্য 2টো বড় দড়ি নিয়ে এসো। দড়ি ধরে বানরটি সমস্ত প্রাণীসহ সেই রক্তাক্ত হ্রদের কাছে পৌঁছে গেল। সেই দড়ির এক প্রান্তে একটি ফাঁস তৈরি করলো আর অন্য প্রান্তটি একটা গাছের সাথে বেঁধে দিল। সেই ফাঁসের অংশটি নদীতে ফেলে দিল আর ফাঁসের একটু দূরে গিয়ে জল খেতে লাগলো। এটা দেখে কুমির ভাবল, মনে হচ্ছে এই বানরটা আজ আমার খাবার হয়ে উঠবে, আমাকে আজ এই কাজটা করতেই হবে। কুমিরটা চুপচাপ বানরের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু বানরের কাছে আসার আগেই তার ঘাড় ফাঁদে আটকে গেল। সে ফাঁসের হাত থেকে বাঁচার জন্য লড়াই করতে লাগলো, আর যতই সে লড়াই করলো ততই শক্ত হয়ে গেল। কুমির জলে না সামনে যেতে পারছে না পেছনে যেতে পারছে। দড়িতে বাঁধা কুমিরটিকে দেখে সমস্ত প্রাণী আনন্দে লাফিয়ে উঠল। খরগোশ বলল, বানর ভাই, এই কুমির এখন কি আমাদের মারতে পারবে? বানর বলল, না না, এখন এই দড়িতেই বাঁধা থাকবে, ক্রমশ যখন কিছু পাবে না তখন নিজেই মরে যাবে। সিংহ বলল, বাহ বানর ভাই, কি দারুণ কাজ করেছো। সমস্ত প্রাণী বানরের বুদ্ধিমত্তার প্রশংসা করল আর তারা সবাই বানরকে অনেক ধন্যবাদ জানালো আর জোরে জোরে নাচতে লাগলো।